বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা মূলত আপনাদের ছোট শ্রমণীদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি প্রথম শ্রেণী ভিডিওগুলোকে কেন্দ্র করেই, যেহেতু তাদের বইগুলোকে সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে। তো আমরা এই প্রথম শ্রেণীর আজকের যে বিষয়টি দেখব সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আজকে বরাবরের মতো পূর্বের যে গণিতের আমরা আলোচনা রেখেছিলাম, তো সেইখান থেকে আমরা আজকে পৃষ্ঠা 41কে নিয়ে কাজ করব এবং আজকে পর্ব 3 নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি প্রথম হতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার এবং আমরা আজকে পর্ব 3-এ আপনাদেরকে যে দুটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো, আমরা এর আগে আপনাদেরকে 4, 5, 6, 7 দেখিয়েছিলাম। আমরা আজকে 8 এবং 9কে নিয়ে কাজ করব। 8-এ যেটি বলা হয়েছে 6টি লাল আপেল এবং 2টি সবুজ আপেল আছে, একসাথে মোট কয়টি আপেল আছে। তো আমরা একটু এখানে এই সমস্যার জন্য আমরা যে কাজটি করব, যে আমাদের ছোটো সময়দেরকে আপেল দিয়ে বুঝে দিতে পারি বা কোনো যদি এই যে দুইটা আমাদের হাতের কাছে পাওয়া যায় সেটা আমরা এটি সরাসরি বোঝাতে পারি উপকরণ দিয়ে। তো আমরা যে কাজটি করব যে 8 নং সমাধান এই কথাটি আগে লিখে নেব, 8 নং সমাধান, এবং পরীক্ষাতেও কিন্তু তারা এইভাবে লিখবে এবং আন্ডারলাইন করে নেবে। আচ্ছা, এখন কথা হলো যে যে কাজটি করবে তারা সেটি হলো যে লাল আপেল, লাল আপেল এই কথাটা লিখবে। লাল আপেল 6টি এবং সবুজ সবুজ আপেল 2টি, এটি লিখবে। আর কিচ্ছু নয়, এখন শুধু টান টেনে দেবে এবং এখানে বলেছে মোট কয়টি, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই যোগ করতে হবে 6, 2, 8টি। আর আমরা 9 নম্বরটি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু সেটি একটি নতুন একটি বিষয় আমাদের ছোটো সময়দের জন্য, সেহেতু আমরা মনোযোগ সহকারে বিষয়টি দেখব। তাহলে এখানে লিখব আমরা মোট আপেল, মোট আপেল আছে, মোট আপেল আছে 8টি। উত্তর দেব 8টি, উত্তর দিয়ে 8টি দিয়ে দেবো, শেষ। এখানে আর কোনো সমস্যা নেই এবং আন্ডারলাইন করে দিতে পারি এখানে। ওকে, এখন আমরা 9 নম্বরটি দেখে আমরা আপনাদেরকে আজকে বিষয়টি ক্লিয়ার করে নেব। তো 9 নং সমস্যার জন্য আমরা যে কাজটি করব, যে 9 নং সমাধান দেবো আগে। 9 নং সমাধান দিয়ে দিলাম এবং এর সাথে সাথে আমরা যে কাজটি করব সেটি হলো, আপনাদেরকে যেটি বইয়ে দেওয়া হয়েছে যে 5 যোগ 2 সমান 7, এর জন্য একটি গল্প তৈরি করতে বলা হয়েছে। 5 যোগ 2 বা 2 যোগ 5 যেটি হোক না কেন, তো 7-এর জন্য একটি গল্প তৈরি করতে বলা হয়েছে। তার মানে আমাদের প্রথম সংখ্যাটি হলো আমাদের 5, পরের সংখ্যাটি হলো 2। তো সেক্ষেত্রে আমাদের যেটি সমাধান হবে 5 যোগ 2 সমান 7 এর জন্য গল্পটি হলো এই কথাটি আমরা আগে দিয়ে একটি টান দিয়ে দেবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে 5 যোগ 2 সমান 7-এর জন্য গল্পটি হলো, এই কথাটি লিখবো। এর কথা হলো যে আমরা আমাদের ছোটো সময়দের এখানে কীভাবে এই কাজটি করতে পারি সেটি একটু দেখে নেব। তো আমাদের এর আগে আমরা প্রশ্নের সমাধান করেছি বা সমস্যার সমাধান নিয়েছি। আমরা আজকে যেটি করব এখানে সেটি হলো প্রশ্নটি তৈরি করব। এটি করলে আমাদের একটি গল্প হয়ে যাবে। তো আমরা 5 এবং 2কে ঠিক রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো এখানে আমরা যে কাজটি করবো সেটি হলো তুলির 5টি খেলনা ছিল। আচ্ছা, বাবা তাকে আরো 2টি খেলনা দিলেন। আচ্ছা, তুলির মোট কয়টি খেলনা হলো? এই যে আমরা একটি প্রশ্ন তৈরি করতে পেলাম, আচ্ছা তৈরি করতে পারলাম বা আমরা তৈরি করলাম। তো এইখানে আমাদের যে বিষয়টি শুধু খেয়াল রাখতে হবে, যেখানে আমরা যে কোনো একটি নাম দিতে পারি, এখানে যে কোনো একটি বিষয় দিতে পারি। তাহলে এখানে যে নামটি দেব এখানে তাকে উল্লেখ করব এবং এখানে বাবার জায়গায় আমরা অন্য কাউকে দিতে পারি, মা, ভাই, বোন দিতে পারি। তবে আমরা এখানে যে সংখ্যাটি পেয়েছি 5, সেটি আমাদের এখানে ঠিক রাখতে হবে। এখানে পেয়েছিলাম 2, এই সংখ্যাটি আমাদের এখানে ঠিক রাখতে হবে। এছাড়া এখানে যদি খেলনা দিয়ে থাকে
এখানেও আমাদেরকে খেলনা দিতে হবে। আর আমরা যদি এখানে অন্য কোনো কিছু দিয়ে রাখি তাহলে ওই বিষয়টি এখানে রাখতে হবে। আর আমরা যদি এখানে বাবা দিয়ে রাখি, হতে পারে মা ভাই বোন দিলেই হয়ে যাবে। এখন এখানে আমরা তুলি রেখেছি, আমরা এখানে তুলি দেব। এখানে অন্য কারো নাম দিলে এখানে আমরা অন্য কোনো ওই নামটি ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন এখানে যেহেতু আমাদের যোগ বলেছে, সেহেতু আমরা মোট কথাটি ব্যবহার করতে পারি। আচ্ছা, সেহেতু আমরা আরেকবার বুঝে নিই যে বিষয়টি কীভাবে আমরা ক্লিয়ার করব। এখানে তুলির জায়গায় আমরা যে কোনো একটি নাম দিলাম। ধরুন আমরা দিলাম হলো শফিকের। শফিকের 5টি বই ছিল, তার বাবা তাকে আরও 2টি বই দিলেন। শফিকের মোট কয়টি বই হলো? আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। আরও আমরা নিতে পারি, এই শফিকের জায়গায় আমরা এখানে যদি রাখি রাকিবের 5টি, আমরা যদি এখানে খেলনার জায়গায় এর আগে বই দিয়েছি, রাকিবের 5টি বল ছিল, বাবা তাকে আরও 2টি বল দিলেন। রাকিবের মোট কয়টি বল হলো? আশা করছি বোঝাতে পেরেছি। তো এই আমরা আজকে রেখেছিলাম পর্ব 3-এ 41 পৃষ্ঠার প্রথম শ্রেণীর গণিতের। আশা করছি আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন এবং কমেন্টস করছেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করছেন। তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনায় এবং আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।